তিস্তায় কমলেও পদ্মা নদীর পানি বাড়ছেই। প্লাবিত বেশ কটি জেলার নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলে 12,000 পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দী। এদিকে লালমনিরহাটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে। তবে এখনও প্লাবিত হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20টি গ্রামের নিচু এলাকা। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে কিন্তু সকাল 6টা থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং আপনি জানেন যে গত 24 ঘন্টা প্রায় 35 সেন্টিমিটার পানি কমে গিয়ে কিন্তু লালমনিরহাটের যে এখনো 5টি উপজেলা আছে সেই চর এবং নিম্ন এলাকায় কিন্তু পানি নেমে গেছে এবং এই নামতে শুরু করায় কিন্তু মানুষের মধ্যে স্বস্তি ফিরে গেছে এবং মানুষরা কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। অনেকে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু রান্না বান্না করতে পারেনি, তারা কিন্তু শুকনো খেয়ে খাবার খেয়ে কিন্তু তারা জীবনযাপন করছেন। এদিকে আমরা রয়েছি তিস্তা ব্যারেজ এলাকায়। এই ব্যারেজ এলাকায় কিন্তু সকাল 9টার পর থেকে আবারও তিস্তার পানি কিন্তু কমতে শুরু করেছে। এতে কিন্তু মানুষের স্বস্তি ফিরে গেছে এবং তিস্তার তীরবর্তী এলাকায় পানি কমতে শুরু করায় কিছু কিছু জায়গায় কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে 200 মেট্রিক টন জিআর এর চাউল বরাদ্দ করা হয়েছে এবং গতকালকে কিন্তু হাতীবান্ধা উপজেলার ইউনো মহোদয় শামীম মিয়া তিনি কিন্তু প্রায় বন্যাত্ম প্রায় 300 পরিবারকে কিন্তু খিচড়ি রান্না করে কিন্তু পানিবন্দী মানুষকে বিতরণ করা হয়েছে এবং পাশাপাশি সে পানিবন্দী মানুষের জন্য খোঁজ খবর রাখা হচ্ছে। এদিকে এদিকে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জানতে পারছি তারা 5,000 পরিবারের জন্য শুকনো খাবার ব্যবস্থা করেছে এবং তাদের খোঁজ খবর সার্বক্ষণিক রাখা হচ্ছে। এদিকে কিন্তু তিস্তার যে পানি নিমজ্জিত ছিল রোপা আমন ক্ষেত্রের থেকে কিন্তু পানি সরে গেল কিন্তু সেই ক্ষত চিহ্ন কিন্তু এখনো রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি রাজশাহীতে গোলাম মুর্তুজার কাছে, সেখানকার সংবাদ জানতে। রবিউল, রাজশাহীতে পদ্মার পানি প্রবাহ অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘন্টায় 17.59 সেন্টিমিটার উচ্চতায় পদ্মার পানি প্রবাহিত হচ্ছে, যা বিপদ সীমার নিচেই। কিন্তু এরপরও কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা এবং শিবগঞ্জ উপজেলার প্রায় 5টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং বন্যা দেখা দিয়েছে। সেসব এলাকা দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। আর এর পাশাপাশি রাজশাহীর চর আশারিয়াদহ, চর মাঝারদিয়ার, খানপুর সহ বেশ কয়েকটি বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু বন্যা দেখা দিয়েছে। সেসব চর একেবারেই কিন্তু রাজশাহী থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। সেসব এলাকায় মানুষ দুর্ভোগে পড়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আপাতত 2-1 দিনের মধ্যে আর পদ্মার পানি বাড়ার আশঙ্কা নেই এবং যেসব এলাকা ভাঙনপ্রবণ এলাকা সেখানে বাড়তি নজরদারি করা হচ্ছে। যেসব বাঁধ কিছুটা ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাঁধও কিন্তু তারা সংস্কারের উদ্যোগ নিচ্ছেন। আর রাজশাহীতে গত 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে 16,70,000 কিউসেক পদ্মায় পানি প্রবাহিত হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এবং বন্যার আশঙ্কা দেখা দেয় বিশেষ করে যে রাজশাহীর চরাঞ্চলগুলোতে কিন্তু রাসেল ভাইপার সহ বিভিন্ন সাপের উপদ্রব দেখা দিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রোগবালাই ছড়াচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা যাচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মর্তুজা। আমি পদ্মার পানি বৃদ্ধির বিষয় নিয়ে যদি একটু আপডেট দিই, গতকাল থেকে কিন্তু 4 সেন্টিমিটার পদ্মার পানি বেড়েছে কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিং ব্রিজ পয়েন্টে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে গত 24 ঘন্টাতে হার্ডিং ব্রিজ পয়েন্টে 4 সেন্টিমিটার পানি বাড়ার বিষয়টি আসলে তারা নিশ্চিত করেছেন। তারা বলছেন যে আরও আগামী 3 থেকে 4 দিনে এই পানিটি বাড়ার সম্ভাবনা নেই, এটি স্থির থাকবে বলে তারা দাবি করছেন। আমি যদি একটু ক্ষয়ক্ষতির বিষয়ে বলি, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়ন, বিশেষ করে চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের
প্রায় 90% এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি মরিচা এবং ফিলিপনগর ইউনিয়নের কিছু অংশও কিন্তু আসলে প্লাবিত হয়েছে। এই অঞ্চলের কৃষকরা কিন্তু আসলে চরম বেকায়দায় পড়েছেন, কারণ এই মৌসুমে আবাদকৃত সব ধরনের ফসল কিন্তু আসলে পানির তলায় নিমজ্জিত। কৃষকরা যেটি বলছেন যে এই মৌসুমে আবাদকৃত আমন ধান থেকে শুরু করে সবজি সহ কাঁচামরিচের ক্ষেত, বেগুনের ক্ষেতগুলো কিন্তু ব্যাপকভাবে নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদেরকে সহযোগিতার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক বলছেন যে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য তারা ইতিমধ্যে সব ধরনের প্রিপারেশন নিয়েছেন এবং তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার বন্যার্থদের নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লাইবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।